আমি হচ্ছি বিধাতা পুরুষ। পৃথিবীর বুকে যত মানবগণ জন্মগ্রহণ করে প্রত্যেকের নলাটে আমি ভাগ্যলিপি করে থাকি। তাই আজকে আমি প্রভাতে উঠে চিত্রগুপ্তের কাছে গেলাম এবং ধর্মরাজের কাছে জানলাম আজকে চম্পকনগরে এক নবসন্তানের জন্ম হয়েছে। তাই তো নবসন্তান জন্মগ্রহণ করে দেখতে দেখতে 6 দিন অতিক্রম হয়ে গেছে। তাই আজ হবে ৬৬র দিন। এই ৬৬র দিনে আমি ভাগ্যলিপি করতে যাব ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। তাই তো পথে দেখা হয়েছিল মনসার সঙ্গে। মনসা আমাকে অনুরোধ করে সে আমাকে প্রতিজ্ঞায় আবদ্ধ করে নিয়েছে। তাই তো নবসন্তানের পরমায়ু যেন তার কথা মতো আমাকে কিছু লিখতে হবে। তাই দেরি না করে আমি এখনই সেই চম্পকনগরের রাজগৃহে আঙিনাতে রয়েছে সূতিকা মন্দির, সেই সূতিকা মন্দিরে গিয়ে আমি প্রবেশ করব। দেখি কতক্ষণে আমি সেই কর্ম সমাধান করে ফিরে আসতে পারি। তাই মা, এসো মা, আজ করে আমার সঙ্গে সারা নিশি জেগে থাকবে। বা হ্যাঁ রানীমা, আপনি তো ক্লান্ত, এই সূতিকাগারে কাউকে না কাউকে জেগে থাকতে হয়। আপনি বিশ্রাম করুন, তাই করো। আমি জেগে থাকছি। একে দেখছি আমি ধাত্রী মাতা এখনো জেগে বসে আছে। ধাত্রী মাতা যদি জেগে থাকে তাহলে আমি তো সূতিকা মন্দিরে প্রবেশ করতে পারবো না। তাই এই মুহূর্তে আমি নিদ্রা দেবীকে স্মরণ করব। কোথায় নিদ্রা দেবী, তুমি এসো। এসে আজকে ধাত্রী মাতার নয়নে তুমি ভর করো। ধাত্রী মাতা যেন অচৈতন্য হয়ে ঘুমিয়ে যায়। এই তো ধাত্রী মাতা আজকে ঘুমিয়ে গেছে। তাই দেরি না করে আমি এই সূতিকা মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করে ওই নবসন্তানের নলাটি আমি ভাগ্যলিপি করব। আরে সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে সনিকা বেনানি এবং তার সন্তানকে পার্শ্বে রেখেছে কত সুন্দর ভাবে। তাই তো দেখি যেন আজকে এই সূতিকা মন্দির আলোতে ঝলমল ঝলমল করছে। দেখে মনে হচ্ছে রত্নে প্রকাশিত অঙ্গ মহাতের জলে চন্দ্র যেন শুইয়াছে রোহিণীর কোলে, কিবা ইন্দ্র শুইয়াছে সচির সংহতি, শিবেরও শয়ন কিবা সহিতে পার্বতী। নল রাজে দেখি যেমন দময়ন্তী সনে, অনিরুদ্ধ দেখি যেমন উষা সম্মিলনে, ইন্দুমতি সনে কিবা রঘুর নন্দন, রুক্মিণী সহিতে কিবা কৃষ্ণের শয়ন। এই পুত্র আজকে তার ভাগ্যে আমাকে ললাট লিখন করতে হবে। তাই দেরি না করে আমি এখনই এই ভাগ্যলিপি করে দেব। নবসন্তানের নলাটে আমি, তার পরমায়ু ছিল 112 বৎসর। মনুষার কথা হিসাবে আজকে 100 বৎসর কেটে দিয়ে 12 বৎসর পরমায়ু করলাম। এই 12 বৎসর বয়সে সে অস্ত্রশাস্ত্র 64 বিদ্যায় পারদর্শী হবে। 11 বৎসর 6 মাসের বেলাতে তার শুভ বিবাহের আলোচনা হবে এবং 11 বৎসর 6 মাসে বিয়ে হবে। বিয়ে হয়ে নবদম্পতি নিয়ে যাবে সেই সাঁওতালি ভুতরে লৌহ বাসর ঘরে।
সেই বাসর ঘরে মনুষার কালনাগিরিতে করিবে দংশন। তাই মৃতপতিকে বক্ষে ধারণ করে কলার ভেলা সোলার মঞ্জুস পরে ভেসে যাবে দেবেন্দ্রপুরে ওই সতী সাধবীর রমণী। তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে পুনরায় চম্পক নগরে। এই তো আমি ভাগ্যলিপি লিপি কর্ম সমাপ্তি করলাম। এবার আমি ফিরে যাব। এই দরজা দিয়ে রাস্তায় তো ঘুমিয়ে রয়েছে সেই দাইমা, তাই আমাকে তাকে ডিঙে পার হয়ে আমাকে যেতে হবে। দাঁড়াও 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 দামা দাঁড়াও, তুমি এরূপ ভাবে চিৎকার করো না। কে তুমি? আমি অন্য কেউ নই, আমি হচ্ছি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? হ্যাঁ, তাই তো এই ৬ ষষ্ঠীর দিনে আমি এসেছিলাম এই নবজাত সন্তানের ভাগ্যলিপি করার জন্য। প্রণাম বিধাতা। আশীর্বাদ করি ধাত্রী মাতা। আচ্ছা, তুমি এই ভালারে ললাটে লিখন লিখতে এসেছিলে? হ্যাঁ মা, হ্যাঁ। শুনে যেন মনের মধ্যে যেন প্রশ্ন জেগে উঠলো। প্রশ্ন? হ্যাঁ। এমন কি প্রশ্ন জেগেছে তোমার, তাই বলো। তাই কর্ণপাত্র শ্রবণ করো। বেশ বলো। ও দারু ও দারুণী বিধি রে, ও গো কি ধাত্রী মাতা, তুমি হচ্ছে জগতের মাতা। তুমি, তাই তো তোমাকে সবাই মা বলে স্বীকার করে। তাই আমিও বলছি মা, তুমি আজকে যে কথা আমার কাছে জানতে চেয়েছো, এই কথা মানবকে শুনতে নেই। এই তুমি কি বলছো বিধাতা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দর্শন করতে পেরেছি। আমাকে তুমি দর্শন করতে পেয়েছো, জানি না কোনো জন্মে কোনো এমন একটি সুকর্ম করেছিলে, তাহলে নিশ্চয়ই জানতে পারবো আমি লিখনের কথা। ধাত্রী মাতা, হ্যাঁ, তুমি এই কথা শুনতে চেও না। তুমি যদি না আমার প্রকাশ পথ করে ছেড়ে বলো, দাও। আমি তোমার পথে ছেড়ে দেব না। কি বলছো? তুমি আমার পথ ছেড়ে দেবে না? না। তুমি তুমি এই নবজাত সন্তানের ভাগ্যলিপি সম্বন্ধে না জানা পর্যন্ত তুমি আমার পথ ছাড়বে না? কিছুতেই না। শুনো দাইমা, তোমাকে আমি বারবার অনুরোধ করছি, অনুরোধ করার সত্ত্বেও তুমি যদি আজকে শুনতে চাও, তাহলে হয়তো তোমার অকল্যাণ হয়ে যেতে পারে। অকল্যাণ? হ্যাঁ, আমারই হয়ে যাক সেই অকল্যাণ। আমি তবু শুনতে চাই। শুনো মা, তাহলে আমি বলি, এই নবসন্তানের পরমায়ু হচ্ছে 12 বৎসর। 12টি বৎসর? এই 12 বৎসরে সে অস্ত্র শাস্ত্র 64 বিদ্যায় পারদর্শী হবে।
সে বহু বহু ধরনের সুকর্ম করবে, অবশেষে প্রায় 11 বছর বয়সে সে তার বিবাহের কার্য আরম্ভ হবে। বিধাতা, হ্যাঁ, 11 বছর 6 মাসে তার হবে শুভ বিবাহ। আর এই শুভ বিবাহ অন্তে তার নবদম্পতি তারা যুগলে গিয়ে থাকবে বাসর ঘরে। সেই বাসর ঘরে পদ্মাবতীর কাল নাগিনীতে এই সন্তানকে করবে দংশন। কি শুনানি, কি শুনানি বিধাতা তুমি? হ্যাঁ, কি শুনানি? আমি সত্য কথাই বলছি মা। এত পাষাণে তুমি এত হৃষ্ট, না মা, আজ না। নিজ সন্তানে যদি হতো তোমারই পাঠ্যে তুমি এইভাবে লিখন লিখতে শুনো মা, কখনো পারতে না। আমি পাষাণ নই, আমার কলমে যা লিখে আমি তাই লিখি। তাই শোনো, তুমি আমাকে বলছো পাষাণ, সত্যি আমি পাষাণ। একদিন আমার স্ত্রী এক নবসন্তান জন্মগ্রহণ করেছিল, একটি আমার মেয়ে। সেই মেয়ের ভাগ্যলিপি করতে আমি প্রবেশ করেছিলাম সূতিকা মন্দিরে। আমার মেয়ের ভাগ্যে লিখেছিলাম আমি আগম্য মন্দিরে ঘর, তার হবে মৃত্যুবর। বিধাতা, হ্যাঁ, এই কথা আমি লিখেছিলাম। তুমি একটিবার এই ললাটে লিখন তুমি ফিরিয়ে নাও। অসম্ভব, এটা ফিরানোর বস্তু নয়। তোমাকে আমি জানিয়ে দিলাম এটাই তোমার ভাগ্য। তাই শোনো, তুমি আমার পথ ছেড়ে দাও। যাওয়ার কালে আমি তোমাকে বলে দিচ্ছি, এই কথা যেন কেউ জানতে না পারে। আর যদি কেউ জেনেছে, যদি তোমার মুখ দিয়ে তুমি প্রকাশ করেছো, যেদিন প্রকাশ করবে সেদিন তুমি শিলায় পরিণত হবে। না বিধাতা, না। এই তুমি কি বলে গেলে বিধাতা? হ্যাঁ, এই আমি তুমি কি সত্য বলে কথাই বলে গেলে? গেলাম। কেন এইভাবে তুমি আমাকে অভিশাপে করে গেলে? হে ঠাকুর, এ কি শুনলাম আমি? রানীমা এক এক করে 6টি সন্তান হারাবারে পরে সন্তানকে পেয়েছে। সবে দুঃখ বেদনা ভুলে গেছে সন্তানকে পেয়ে। আবার যদি শুনি এই কথা, তাহলে যে পাষাণে ভাঙিবে মাথা। না না, আজ কি তুমি করে গেলে ঠাকুর? এ কি তুমি করে গেলে? এ কি আজ প্রভাতে হয়ে গেল যে? না না, রানীমাকে জাগিয়ে দি। রানীমা, ও রানীমা। দয়া, প্রভাত হয়েছে বুঝি? প্রভাতে হয়ে গেছে রানীমা। কিন্তু তুমি কাঁদছো কেন মা? কই, আমি কাঁদছি না মা, আমার কাছে কিছু লুকো না। ও, ভুলেই গেছিলাম রানীমা। 1 সপ্তাহ হয়ে গেল আমি আপনাদের বাড়িতে পড়ে রয়েছি। আমার সন্তানের কথা যেন আজ খুবই মনে পড়ে। আমার বিদায়ের ব্যবস্থা করুন রানীমা। তাই চলো মা, আমি আমার কুটিরে ফিরে যেতে চাই। তোমার পাওনাটুকু দিয়ে বিদায় দেবো। এসো আমার সঙ্গে। রানীমা, কিছু বলবে? হ্যাঁ, শেষবারের মতো আমি তো চলেই যাব। তাই আপনার পুত্রকে একটিবার আমি দর্শন করতে চাই। কি সুন্দর আপনার পুত্র। রানীমা, একটু কথা বলবো? কি মা? আপনি আমাকে কথা দিন, এমন আপনার কি এই কথা? পুত্রকে আপনি কোনোদিন বিবাহ দেবেন না। তাই মা? হ্যাঁ এ কি বলছো মা? হ্যাঁ মা। সন্তানের বিবাহ দেব না? রানীমা, আপনি এক এক করে 6টি পুত্রকে হারিয়েছে। আমি বলতে চাইছি, এই পুত্রকে সারা জীবন আপনি আপনার কাছে রাখবেন। আপনি কথা দিন। আমি কথা দিলাম মা, এক এক করে 6টি সন্তানকে বিবাহ দিয়েছি। এই সন্তানকে চিরকুমার করে রাখবো। তাই যেন হয় রানীমা। হ্যাঁ মা। তাই যেন হয়। চলুন, আমাকে বিদায় করে দেবেন। চলুন।